মশা ছোট্ট প্রাণী হলেও এর কারণে অনেকটাই নাজেহাল বিশ্ববাসী। পৃথিবীর উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে মশার প্রজনন। দেশে মশাবাহিত ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া নামক নানা রোগে প্রতি বছর প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। কীটতত্ত্ববিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন, অপরিচ্ছন্নিত পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশ ব্যবস্থার কাঠামোই বদলে দিচ্ছে না, বরং মশাবাহিত রোগের বিস্তার বৃদ্ধির অন্যতম কারণ। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। গবেষকরা বলছেন, প্রতি বছর বিশ্বে প্রায় 8,30,000 মানুষের মৃত্যু হয় মশাবাহিত ভাইরাসে। 1897 সালের 20 আগস্ট মশাবাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস। পরবর্তী সময়ে এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পান তিনি। কীটতত্ত্ববিদরা বলছেন, দেশে 126 প্রজাতির মশা রয়েছে, যার মধ্যে 20 প্রজাতি ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও জাপানিজ এনসেফালাইটিস ও অন্যান্য রোগ সৃষ্টির জন্য দায়ী। যে মশার কারণে মানুষ নাজেহাল হয় সেটি কিউলেক্স। এটি গোদরোগ ও জাপানিজ এনসেফালাইটিস রোগের জন্য দায়ী। অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা ম্যালেরিয়া ছড়ায়, আর ডেঙ্গু সংক্রমণ ঘটায় অ্যাডিস মশার 2 প্রজাতি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এডিস মশা, কিউলেক্স মশা বা অ্যানোফিলিস মশা, প্রত্যেকটি মশারই প্রজনন, তার নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা। যদি আমরা একই নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে সবগুলো মশাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সেটি সম্ভব নয়। গত কয়েক বছরে বাংলাদেশে মশার বিস্তারে তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন এবং আর্দ্রতার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যার ফলে মশাবাহিত রোগ ডেঙ্গু এখন মৌসুমি নয়, সারা বছরের রোগে পরিণত হয়েছে। একটা মশা পূর্ণাঙ্গ হতে ল্যাবে ওদের 14 থেকে 15 দিন সময় লাগতে পারছে, যে 4 থেকে 5 দিন কিন্তু মশা তাদের জীবনচক্র কমিয়ে এনেছে। কেন? কারণ তারা সুইটেবল পরিবেশ পাচ্ছে। আরবান হ্যাবিট তো অনেকটা দায়ী যে এই মশার ব্রিডিং প্লেস তৈরি করার জন্য। আমরা শীতকালে এখন দেখছি না আর 8 ডিগ্রি বা 6 ডিগ্রি তাপমাত্রা, সেটা চলে যাচ্ছে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি। বৃষ্টিটা আগের মতো প্যাটার্ন ধরে বর্ষাকালে শুধু বৃষ্টি হবে তা হচ্ছে না, এটা আমাদের সারা বছর ধরেই বৃষ্টি হচ্ছে। তার ফলে এই প্রজননের সম্ভাবনাটা সেটা বেড়ে যাচ্ছে। মশার বিস্তার নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনা, মশার প্রজনন স্থলের উপর নিয়মিত নজরদারি এবং জোরালো তদারকির মাধ্যমে মশাবাহিত রোগের প্রভাব কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।